তিন দিনে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে বৃহস্পতিবার সকাল 10:30টায় ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মুখ ভার হেড কোচ ফিল সিমন্সের। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফোনে কথা বলতে বলতে বেরিয়েছেন গম্ভীর মুখেই। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক আব্দুর রাজ্জাক তিনজনে ফিরেছেন দলের সাথে। তবে কাউকেই খুব বেশি প্রসন্ন মনে হয়নি, হবার কথাও নয়, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ দল চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত পারফর্ম করলেও সিলেট টেস্টে বাজে পারফর্ম করে তিক্ত হারের যে স্বাদ পেয়েছে দল, তার রেশ এখনো আছে সবার মাঝেই। তাই তো বিমানবন্দরে বিজয়, জাকের আলী, নাইম হাসান থেকে শুরু করে দলের বাকি ক্রিকেটার ও সকল কোচিং স্টাফই এড়িয়ে গেছেন গণমাধ্যম। প্রায় একই সময়ে বিমানবন্দরে হাজির ছিল বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। শামীম পাটোয়ারি, নাইম শেখ, নুরুল হাসান সোহানরা ধরেছেন সিলেটের ফ্লাইট। তবে এনামুল হক বিজয় এ দল আর টেস্ট দল দুই দলে থাকায় তিনি পরে যোগ দেবেন সিলেটে। 5 মে সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ এ দল। এই সিরিজকে জাতীয় দলে ফেরার বড় মঞ্চ হিসেবে দেখতে ক্রিকেটারদের পরামর্শ দিচ্ছেন দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল। বলছেন সামর্থ্যের সেরাটা দিয়ে এই সুযোগ কাজে লাগাতে। এরা অন অ্যান্ড অফ ছিল, যারা নাকি এ টিমে যারা আছে তারা ম্যাক্সিমাম ন্যাশনাল টিমে খেলেছে, অফ ফর্মের জন্য তারা আবার এ টিমে এখন খেলছে। সো তাদের খুব বড় অপরচুনিটি যে ন্যাশনাল টিমের যে গ্যাপগুলো তারা পূরণ করতে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।